দর্শক আমরা এই মুহূর্তে আছি হাজারীবাগ বেরিবাদ দেখতে পাচ্ছেন অবস্থানটা খুবই ভয়াবহ। কীভাবে আগুন লাগছে আজও বলতে পারতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্যয়বহুল জিনিস ক্ষয় হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। তো পুরোই খারাপ অবস্থা দেখতে পাচ্ছেন। কিছু নাই মানে সব পুরা একেবারে চাই আমার কিছু অনেক জিনিস আছে সব পুরা আমার কিছু নাই। আমরা দোকান থেকে বুঝাবেন নাকি দোকানদার দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফায়ার সার্ভিসে কাজ করতেছে, আগুন নামানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা। এখনো ধোয়া বের হচ্ছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। নাকি মাদ্রাসা ছিল না? আচ্ছা মাদ্রাসা সব করছে না? পুরোটা মাদ্রাসা ছিল। এখনো ধোয়া উঠতেছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা। এখনো আগুন নিমানো সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিস প্রচুর পরিমাণে কাজ করতেছে দেখতে পাচ্ছেন। বাঙ্গারি দোকান ছিল না? অল্পতে সব নিঃশেষ হয়ে গেল। মাদ্রাসা, মসজিদ কিংবা দোকানপাট, ছোটোখাটো সকল দোকানপাট, বাঙ্গারের দোকানপাট সব কিছু নিঃশেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন। হাজারো বোতল পুড়ে চা হয়ে গেল। আপনারা না আসলে বুঝবেন না। আর সবসময় চেষ্টা করবেন যে নিখুঁতভাবে বা যত্ন করে থাকার জন্য, আপনারা তাহলে বুঝতে পারবেন সব কিছু সমাধান কীভাবে করা যায়। এখনও কেউ বলতে পারতেছে না কেন আগুন লাগছে। দেখতে পাচ্ছেন পরিবেশটা পুরো ভয়াবহ অবস্থায় আছে। এখনও আগুন নেভানোর চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস। বাঙ্গারি, ছোটোখাটো দোকানপাট সব কিছু একেবারে ভ্যান সব কিছু নিঃশেষ হয়ে গেল দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনারা। এখনও চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস আগুন নিভানোর জন্য। এখনও বেশ কিছু জায়গায় ধোঁয়া উঠতেছে। তো আমি এক কথাই বলবো, সবার জন্য দোয়া করবেন, যে যার অবস্থান থেকে অবশ্যই দোয়া করবেন। ঈদের দ্বিতীয় দিন বলে কথা, অনেক মানুষের অনেক পারিশ্রমিক, অনেক কষ্টের জিনিস সব কিছু ধ্বংস হয়ে গেল, একেবারে আগুনে নিঃশেষ হয়ে গেল। মসজিদ, মাদ্রাসা কিংবা কোরআন শরীফ কিংবা দোকানপাট সকল কিছু নষ্ট হয়ে গেছে একেবারে। তো আমি একটাই কথা বলি, সবসময় সবার জন্য দোয়া করবেন, এটা শুভকামনা। আল্লাহ হাফেজ।